একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আছি নাকি। তুমি বাবার সাথে কথা বলার সময় মাথায় একটু ঠান্ডা রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা, ও ঈশান, কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি। তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটা সরি বলো, যদি সব কিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না। বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতে আমি ভয় পাই। সেদিন তুষার সাথে যা পড়ছো, তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকতে দেখবে একদিন আমি চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখে নাই। রাখছি, আমি আটকে রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটা কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না। কে আসতে বলছো তোমাকে? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলে না। আর রেসপন্সিবিলিটিস নিতে চাই। হ্যাঁ, কেন সিনবিতে দেখাইতে আসছে? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ। আর আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? কেউ না আমি, আর কখনো আসবো না। তো কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না।